বাংলাদেশ ভার্সেস ভারত আসল সামরিক শক্তি বিশ্লেষণ। দুটো দেশ, একটা সীমান্ত, আর মাঝখানে একটাই প্রশ্ন, যদি কোনোদিন সংঘাত হয় তাহলে ফলাফল কি হবে? আজকে আমরা শুধু সংখ্যা বলবো না, আমরা বিশ্লেষণ করব সেই সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ সামরিক শক্তি, আর বাংলাদেশ 37তম। কিন্তু এই র্যাঙ্কিং দিয়ে সব বোঝা যায় না। ভারতের সামরিক বাজেট $74 বিলিয়ন, বাংলাদেশের মাত্র 7 বিলিয়ন, অর্থাৎ ভারত খরচ করে বাংলাদেশের 10 গুণেরও বেশি। এই বাজেটের পার্থক্যটাই বলে দেয় দুই দেশের সামরিক উচ্চাকাঙ্ক্ষা কতটা আলাদা। স্থলযুদ্ধে ভারতের সক্রিয় সৈন্য 14,55,000, বাংলাদেশের মাত্র 1,63,000। ট্যাঙ্কে ভারতের 4,614টি, বাংলাদেশের মাত্র 320টি। রকেট আর্টিলারিতে ভারতের 702টি, বাংলাদেশের 71টি। কিন্তু এখানে একটা চমকের তথ্য আছে, বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনী প্রায় 68 লক্ষ, যা পৃথিবীতে সর্বোচ্চ। এর মানে কি? সরাসরি যুদ্ধে নয়, কিন্তু দেশের ভেতরে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতায় বাংলাদেশ একটা অনন্য অবস্থানে আছে। আকাশযুদ্ধ এখানেই সবচেয়ে বড় ব্যবধান। ভারতের 606টি ফাইটার জেট, বাংলাদেশের মাত্র 44টি। ভারতের 40টি অ্যাটাক হেলিকপ্টার, বাংলাদেশের 0। সামরিক বিশ্লেষকরা বলেন, আধুনিক যুদ্ধে আকাশ নিয়ন্ত্রণই মানে যুদ্ধ নিয়ন্ত্রণ। নৌবাহিনীতেও ছবিটা একই। ভারতের আছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 18টি সাবমেরিন, 294টি যুদ্ধজাহাজ। বাংলাদেশের আছে 2টি সাবমেরিন, 117টি যুদ্ধজাহাজ এবং কোনো ক্যারিয়ার নেই। বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌবাহিনী দেশ রক্ষায় সক্ষম, কিন্তু দূরে গিয়ে আক্রমণ করার সক্ষমতা এখনও নেই। এবার সবচেয়ে কঠিন সত্যটা বলি, বিশ্বের 9টি পারমাণবিক শক্তির মধ্যে ভারত 7ম। বাংলাদেশের কোনো পারমাণবিক কর্মসূচি নেই। এর মানে কি দাঁড়ায়? প্রচলিত যুদ্ধে বাংলাদেশ যদি কোনোভাবে সুবিধা পেতেও শুরু করে, পারমাণবিক সক্ষমতার কারণে সেই যুদ্ধের চরিত্র মুহূর্তে পাল্টে যেতে পারে। এটাই বলে দেয়, শুধু সৈন্য সংখ্যা বা ট্যাঙ্ক দিয়ে যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় না। তাহলে উত্তরটা কি? কাগজে কলমে তুলনা করলে ভারত প্রতিটি সূচকে এগিয়ে, বাজেটে, সৈন্যে, যুদ্ধবিমানে, পারমাণবিক শক্তিতে। কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধ কেউ জিতবে না, ধ্বংস হবে দুই দেশই। ইতিহাস বারবার প্রমাণ করেছে, ছোট দেশও ঘরের মাটিতে বড় শত্রুকে থামিয়ে দিতে পারে। ভিয়েতনাম পেরেছে, আফগানিস্তান পেরেছে। আর তাই আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ সেই, যে যুদ্ধ শুরু হওয়ার আগেই কূটনীতি দিয়ে, কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে শত্রুকে থামিয়ে দিতে পারে। আপনার মতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্মার্ট সামরিক কৌশল কার? কমেন্টে জানান। আর এই ধরনের বাস্তব সামরিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন গাইড 360 বাংলা।